যুদ্ধের 1 বছর পরে মানুষের মেমোরি শার্প থাকে, না যুদ্ধের 53 বছর পর মেমোরি? অবশ্যই 1 বছর পর। এই রাজাকারের লিস্ট প্রকাশ করলেন না কেন? যখন দেখা গেল 90%ই হচ্ছে আওয়ামী লীগের, শেখ সাহেবের মামা রাজাকার। আপনি আজকে বিএনপির মধ্যে দেখবেন 50% লোক যারা ছিলেন, যারা হচ্ছে সেই সময় মুসলিম লীগ করতেন। তাহলে আপনি কিভাবে করবেন? 71 আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধটা কেবল আমাদের। ভারত যেটা ছিনতাই করে নিয়ে গেছে 16ই ডিসেম্বর, এটা আমাদেরকে কি করতে হবে? স্বীকার করতে হবে। সেই জন্যই দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে আমাদের 24। যে কেউ ইতিহাসে আমরা দেখলাম যে আগে যে ইতিহাসে একটু ভিন্ন মত দিলে তাকে রাজাকার ট্যাগ দেওয়া হতো। এই রাজাকার ট্যাগ সম্বন্ধে যদি আপনি একটু বলতেন, প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কি প্রশ্নাতীত থাকা উচিত, নাকি এটা নিয়ে গবেষণা বা প্রশ্ন করার সুযোগ আছে বলে আপনি মনে করেন? প্রথম জিনিস হচ্ছে দেখেন, হায়দ্রাবাদের মানুষ যারা ইন্ডিয়ান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল, সে হায়দ্রাবাদের মানুষদেরকে রাজাকার উপাধি দিয়েছিল। কে? ইন্ডিয়া। আবার বোঝেন, হায়দ্রাবাদে কে ছিল? মুসলমান ছিলেন। তারা যখন ইন্ডিয়ান সৈন্যের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন নিজের দেশের স্বাধীনতা রক্ষার জন্যে, তাদেরকে ইন্ডিয়া ট্যাগ দিল রাজাকার। তাহলে আপনি আজকে যে সেন্সে রাজাকার ইউজ করতেছেন, তাহলে আপনি হায়দ্রাবাদের সেই স্বাধীনতাকামী মানুষকে কি অপমান করতেছেন? রাজাকার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, রাজাকার মানে যে দেশের স্বাধীনতা রক্ষা করবে। তা আজকে আমি ওই জন্য বললাম যে এই ট্যাগিংয়ের কোনো রাজনীতিই বোধহয় খুব বেশি টেকে না। সেই কারণেই বোধহয় আমরা রোকেয়া হলে দেখলাম তুমি কে আমি কে, রাজাকার। মানে এক সময় আপনি যেটাকে ঘৃণা করতেন সেটাই হয়ে গেল আজকে গর্বের একটা স্লোগান। আর আপনার সেকেন্ড পার্ট যেটা, সেই পার্টটায় প্রশ্নটা যদি আবার একটু করতেন ভাই। মানে এই যে মুক্তিযুদ্ধ কি প্রশ্ন রাখা উচিত কিনা, নাকি এটা নিয়ে গবেষণা বা প্রশ্ন রাখার সুযোগ থাকা দরকার? দেখেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে রাখছেন তো আজ পর্যন্ত। মুক্তিযুদ্ধের যে 16 খণ্ড হয়েছে, এবং এই 16 খণ্ডের বাইরেও আপনারা একটা জিনিস দেখায় আপনাকে। এটা হচ্ছে আমার রিট পিটিশন ফাইল করা। এই রিট পিটিশন এখনো পেন্ডিং। এই রিট পিটিশনে আমি বলছি বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট অফ 1972, এখানে ফ্রিডম ফাইটার ডেফিনেশন দেওয়া আছে। Freedom fighter means any person who had served as a member of any force engaged in the war of liberation, but shall not include the serving member of the defense service, police or the civil armed force, or any government pensioner, or any other person having. তাহলে 72 সালে এই আইনটা দেওয়া হলো। কবে? 72 সালে। তা আপনি 72 সালে কি এই মধ্যে কি জামাত ইসলাম, মুসলিম লীগ, নিজামী পার্টি আছে? সবাই আছে। কেউ আছে? এখানে কেউ নাই। আপনি 2018 সালে এসে জামাতকে বীর মুক্তিযোদ্ধার ডেফিনেশনের মধ্যে ঢুকাচ্ছেন কিভাবে? আপনি যে 2018 সালে বীর মুক্তিযোদ্ধার ডেফিনেশনে কি ঢুকালেন দেখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে যারা দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন, এবং 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হতে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ও জামাতে ইসলামী তাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংগ্রামে অংশগ্রহণ। এটা আপনি পাইলেন কোথায়? 72 সালে তো 72 সালে আচ্ছা, যুদ্ধের 1 বছর পরে মানুষের মেমোরি শার্প থাকে, না যুদ্ধের 53 বছর পর মেমোরি? অবশ্যই 1 বছর পর। তাহলে আপনাকে দুইটা আইন দেখিয়ে দেখালাম যে মিথ্যাচারটা কিভাবে করা হলো। যেমন আমি আপনাকে স্বাধীনতার ঘোষণাকে কথা বলা হলো, বীর বিক্রম ওলি আহমেদের কথা শোনেন। স্বাধীনতা কোনো দেশের ইতিহাস কোনোদিন কংক্রিট হয় না, কোনোদিন হবে না, কিন্তু ইতিহাসের একটা জায়গায় যেতে হবে। ইতিহাস সবসময় গবেষণার কি রাখে, অবশ্যই গবেষণা করার প্রয়োজন আছে, কিন্তু ইতিহাসে কিছু জিনিস অমীমাংসিত থাকতে হবে। দুঃখের বিষয় আমাদের আজ 53 বছর না 55 বছর পরও আমরা অমীমাংসিত নেই। আমাদের কত লক্ষ শহীদ, টোটাল মুক্তিযুদ্ধ, কতজন রাজাকার, কতজন আলবদর। এই রাজাকারের লিস্ট প্রকাশ করলেন না কেন? যখন দেখা গেল 90%ই হচ্ছে আওয়ামী লীগের, শেখ সাহেবের মামা রাজাকার। আপনি আজকে বিএনপির মধ্যে দেখবেন 50% লোক যারা ছিলেন, যারা হচ্ছে সেই সময় মুসলিম লীগ করতেন। তাহলে আপনি কিভাবে করবেন? সেই জন্যে ইতিহাসের সত্য মেনে নিতে হবে। 71 আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধটা কেবল আমাদের।
ভারত যেটা ছিনতাই করে নিয়ে গেছে 16ই ডিসেম্বর, এটা আমাদেরকে কি করতে হবে, স্বীকার করতে হবে। সেই জন্যই দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে আমাদের 24।